বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা এই নদীর নাম ধলাই। উজানের ধলাই নদী ভাটিতে বয়ে চলেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত জনপদ ভোলাগঞ্জের বুক চিরে। এঁকে বেঁকে বয়ে চলা পাহাড়ি এই নদীর মূল সম্পদ আসলে মাছ নয়, পাথর। ধলাইয়ের বুক যেন পাথরের খনি। উজানের হঠাৎ ঢল বয়ে আনে এসব পাথর। ঢল ফুরলে নদীর খাদ ছেয়ে থাকে অগুন্তি পাথরে। পাথরগুলো ছোট বড়, নানা আকারের, নানা রঙের। ধলাই বক্ষে সাদা রঙের পাথরই বেশি। সিলেটের আঞ্চলিক ভাষায় সাদাকে বলে ধলা। ধারণা করা হয় ধলা পাথরে ভরা বলেই এ নদীর নাম হয়েছে ধলাই। দৈর্ঘ্যে প্রস্থে খাটো হলেও কর্মব্যস্ততা মোটেই কম নয় ধলাইয়ের বুকে। ভরা মৌসুমের নাব্যতা শুকনো মৌসুমে কমে এলেও কমতি সে পুষিয়ে দেয় পাথরকেন্দ্রিক জীবন জীবিকার বাড়তি আয়োজনে। নদী জুড়ে যে কর্মচাঞ্চল্য, তার প্রধান অবলম্বন বার্কি নামের নৌকা। প্রতিটি নৌকায় ছোট বড় নানা আকারের পাথর। নদী অগভীর হওয়ায় নৌকাগুলো লম্বাটে আর ছিপছিপে। গন্তব্য একই হলে অনেকগুলো বার্কি নৌকা সাধারণত এভাবেই পথ চলে ট্রেনের মতো লাইন ধরে। পাথর আহরণের এই কর্মযজ্ঞ ধলাই বিধৌত ভোলাগঞ্জকে পরিণত করেছে দেশের সবচেয়ে বড় পাথর কোয়ারিতে। ধলাইয়ের পানি খুব স্বচ্ছ, খালি চোখেই দেখা যায় তলদেশের পাথর। নদীতলের নুড়ি পাথর চালনি দিয়ে চাললে কাদামুক্ত হয়। এখানকার পাথর শ্রমিকরা পাথর তোলেন নানা কৌশলে। কেউ তোলেন জালের আকশিতে পাথর আটকে, কেউ বা জলে ডুব দিয়ে। জালের আকশিতে বেশি ওঠে মাঝারি আকারের পাথর। ডুবুরিদের কেউ কেউ খালি হাতেই তোলেন বড় বড় পাথর। পাথর তোলার এই কর্মযজ্ঞে সামিল নানা জনপদের শ্রমজীবী। কেউ নরসিংদী, কুমিল্লা, জামালপুরের, কেউ বা কিশোরগঞ্জ, নোয়াখালী, সিলেটের। বার্কি নামের বিশেষ ধরনের এই নৌকা বালু পাথর বহনের জন্য খুব উপযোগী। সাধারণত ৩ তক্তায় তৈরি বলে ৩ কাঠের নৌকা হিসেবেও পরিচিতি পেয়েছে বার্কি। প্রতিটি নৌকায় ৪০ থেকে ১১০ ঘনফুট পর্যন্ত পাথর বহন করা যায়।
ধলাই নদীর যেখানে যেখানে পাথরের সঞ্চয় বেশি সেখানেই ভিড় বার্কি নৌকা আর পাথর শ্রমিকদের। পাথর আহরণের বহুল আলোচিত এক উপায় বোমা মেশিন নামের মোটর চালিত এই ড্রেজার। মোটর চালিত শক্তিশালী এই ড্রেজার মেশিন নদীতলের ২০ থেকে ৩০ ফুট গভীর থেকে পানি ও কাদা তুলে এনে উগড়ে দেয় সজোরে। ড্রেজার মেশিনের টানে প্রবল বেগে উঠে আসা পানির সাথে সমান তালে আসে নানা আকারের পাথর। পাথর আহরণের গতি বাড়ানোর জন্যই ড্রেজার প্রযুক্তির এই ব্যবহার। অর্থনীতিতে সম্পদ যোগ হলেও পরিবেশের ভারসাম্য নষ্টের আশঙ্কাও সমান তালে বাড়ছে পাথর তোলার অপরিকল্পিত এই মহাযজ্ঞে। ধলাই বিধৌত এই ভোলাগঞ্জের মতো আরও গোটা দশেক পাথর খনি আছে সিলেটে। পাথর খনির এখানে ওখানে নজর কাড়ে খাওয়া দাওয়ার ঝুপড়ি ঘর। বাড়ি থেকে খাবার না আনা পাথর শ্রমিকেরা দুপুরের খাবার কিনে খান এখানে। কেউ কেউ মধ্যাহ্ন ভোজন সারেন কলা, রুটি, চা, বিস্কুটে। পাথর শ্রমিকরা কেউ খাবার কিনে খান, কেউ বা বাড়ি থেকে আনা খাবারে ক্ষুধা মেটান। কিন্তু নিয়তি সবার এক জায়গায় বাঁধা, ধলাই বক্ষের কোয়ারি। ধলাইপাড়ের পাথর প্রতিদিন চালান হয় ট্রাক ও ট্রাক্টর ক্যারিয়ার ভরে ভরে। এখানকার পাথর সড়ক, সেতু, বাঁধ, ইলেকট্রিক পোল সহ নানা নির্মাণ কাজের মূল উপাদান। নদীমাতৃক বাংলাদেশে শত শত নদী, কিন্তু রূপের ধার আর ঐশ্বর্যের ভার নিয়ে ধলাইয়ের মতো প্রাণবন্ত নদী খুব বেশি নেই। সম্পদে, সৌন্দর্যে, কর্মচাঞ্চল্যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের প্রাণের ধারা বহতা এই ধলাই।